হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 4:37 আর আমি 4:37 থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমি একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। শোয়ার পরে উঠেছি আর ছেলে চলে গেছে খেলতে। তো উঠেই দেখছি ও খেলতে চলে গেছে। আর আমার আজকে সকাল থেকে প্রচুর প্রচুর মাথা যন্ত্রণা করছে, মানে এত মাথা যন্ত্রণা করছে ওই জন্য শুয়েছিলাম। আর মাথা যন্ত্রণা করছে বলে দেখো এটা আমার সঙ্গেই আছে, দেখেছ? এটা আমার সঙ্গে আছে, সঙ্গে নিয়েই শুয়েছি। মানে একটু মাথা যন্ত্রণা কমছে আবার এটা লাগাচ্ছি, আবার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা যখন কমছে তখন লাগাচ্ছি। দেখেছো কত ভুলভাল বলছি? যখন মাথা যন্ত্রণা করছে তখন এটা লাগাচ্ছি, আবার একটু যখন কমছে তখন একটু চোখটা বন্ধ করে একটু ঘুমাচ্ছি, আবার যখন ব্যথা করছে তখন আবার এটা লাগাচ্ছি। মানে এই করে দুপুরটা পার করলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরেই মানে বেশি মাথা যন্ত্রণা করছিল। সকাল থেকে তো করছেই, সকাল থেকে করছে, ওই মাথা যন্ত্রণা নিয়েই সমস্ত কাজ করেছি। করার পরে তো যখন চান দান করেছি, তখন চান দান করে যখন ঠাকুরকে পুজো দিয়েছি, তারপরে আর থাকতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিল। তারপর ছেলেকে বললাম, ওর আজকে সানডে ছুটি আছে, তো আমি বললাম তুই খেয়ে নিলে খেয়ে নে, না হলে আমি খেয়ে নিয়ে আমি শুচ্ছি। শোয়ার সময় ওইটা লাগিয়েছি, লাগিয়ে নিয়ে একটু শুয়েছি, আবার একটু চোখটা বন্ধ করছি, দেখছি একটু কমেছে যখন তখন একটু চোখটা বন্ধ করছি, আবার ব্যথা করছে যখন তখন তাকাচ্ছি। মানে এই হচ্ছিল, বুঝেছ? তো দেখি আজকে কি রান্না করার আছে। আজকে রান্নার বলতে কিছুই নেই, শুধু আমি আজকে ঠিক করেছি রাত্রেবেলা রুটি তো করব, তার জন্য আজকে মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে, মসুর ডাল দিয়ে করব। হ্যাঁ, পেঁয়াজ আর মসুর ডাল দিয়ে কিন্তু খেতে ঘন করে ডিম দিয়ে রান্না করলে, হ্যাঁ, তো খুব ভালো লাগে। ডিম দিতে হবে তার মধ্যে, তাহলে অনেক টেস্টিটা লাগে। তো এখন আমি ঘরটা ঝাড় দেবো, ঘর আর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেবো। কেন, বিকেল টাইমে আর সকাল টাইমে একটু ঝাড়টা পড়ে। এখন মাথা যন্ত্রণা করেই যাচ্ছে। ভাবলাম যে একটু ঘুমালে হয়তো মাথা যন্ত্রণাটা কমবে। ও বাবা, তা তো না, কমছেই না। দেখি আমি এবার এগুলো যে হাত দিয়ে নিই, ওই মাথা যন্ত্রণা নিয়ে শুয়ে থাকলে হবে না, কাজগুলো করে নিই। দুপুরে খেয়েছি, সে বাসন আছে, তারপরে আবার রান্না বসিয়ে দিই সকাল সকালে, ঝামেলা মিটিয়ে দিই, না বলো? তো চলো কাজগুলো একটু একটু করে টুকটুক টুকটুক করে করতে থাকি, না হলে তো হবে না। আজকে আমি শাড়ি পরেছি। আরে বাবারে, মাথার মধ্যে হাঁটলে তো বেশি যন্ত্রণা করছে। বাইরে জামা কাপড়গুলো আছে, নিয়ে আসতে হবে। ঘরটা আজকে আমি ভালো করে সেরকম গোছাইনি, এত শরীরটা খারাপ লাগছে না, কোনো রকম খালি গুছিয়ে রেখেছি, কিচ্ছু করিনি আজকে, শুধু বাসনগুলো ধুয়ে চান করে পুজোটা করেই আমি খেয়েছি কটা, তারপর শুয়ে পড়েছি। কী অবস্থা দেখেছো বিছানাটা? ঠিক আছে, আমি কাজগুলো করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? আসছি বলতে তখন দেখা হবে রান্না করার সময়, ঠিক আছে? নেই, একজন গেস্ট এসেছে, রাখছি পরে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আবার তোমাদের বলছি গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা। মানে আমি ওদিকে ডাল বসিয়েও দিয়েছি, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘরে বসে বসে, ছেলে ওখানে বই পড়ছে আর আমি এখানে বসে বসে পেঁয়াজ কাটছি। আমি ভাবলাম যে একা একা কেন রান্নাঘরে বসে বসে করব, তাহলে ঘরে বসেই করা যাক। তো ঘরে বসেই আমি পেঁয়াজটা টমাটোটা কাটছি। আর উফ, এত ঝাঁজ পেঁয়াজের, চোখগুলো মনে হয় জ্বালা জ্বালা করছে, এত ঝাঁজ এত ঝাঁজ, আর পাচ্ছি না কাটতে। যাই হোক, টমাটো আমি 2-4 ফালা করে নেবো, বেশি কুচি কুচি করবো না। আর হচ্ছে রসুনটা আমি খুব সুন্দর করে ছুলে নেবো। আজকে কিন্তু ডালটা মস্ত করে করব। ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য এটা তৈরি হবে। কখনো কখনো ভাত দিয়ে যেই ডালটা খাই, সেই ডালটা কিন্তু আলাদাভাবে রান্না করি। আর আমি যখন রুটি দিয়ে ডাল খাই, মানে সেই ডালটা কিন্তু আমি আলাদাভাবে রান্না করি। সেই ডালটা কিন্তু একদম মানে নিরামিষ হলেও
কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট জানো। আর রুটি দিয়ে তো দারুণ লাগে। আমি কখনো কখনো আবার আলু দিয়েও ঘুগনির মতো আলু কেটেও আমি ডাল রান্না করি, সেটাও কিন্তু একটু ভালো লাগে। আর রসুন যদি সোমবারে দেয়া যায় তো আরও টেস্ট লাগে। তো আমি বেশি রসুন দেবো না, আমি 4 থেকে 5 এরকম রসুন দেবো। আমি কিন্তু রসুন থেতো করেও দেবো না, আমি গোটা গোটাই দিয়ে দেবো। তার কারণ হচ্ছে গোটা গোটা দিলে ওইটা আরেকটু টেস্টটা বাড়ে একটুখানি যদি রসুনের। আর রসুনটা তো গলে যায়, তো রসুনটা যখন দেবো আমি তেলের উপরে ভাজা হয়ে গলে যাবে, তো ওইটা কিন্তু ভালো লাগে খেতে বলো। অনেকেই দেখেছি চিকেন রান্না করলে সেই চিকেনের মধ্যে রসুন, গোটা রসুন দিয়ে দেয়, ওইটাও কিন্তু আরেকটা টেস্ট। যাই হোক, ফাইনালি আমি আটা মাখা কমপ্লিটের মধ্যেই আমি আটাটাও মেখে নিলাম, ওইটা কেটে রেখে দিয়েছি। আর ডালটা হচ্ছে, ডালটা বসিয়ে দিয়েছি আমি, ডালটা কিন্তু আমার ফুটছে এক সাইডে। আর এই দিকে আমি হচ্ছে আটা মাখছি, আটা মেখে কমপ্লিট করে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে আটাটা আমি ঢেকে রেখে দেবো, তারপরে গরম গরম করব। ফাইনালি আমার গোল গোল করেও নিয়েছি। আমি গুনে দেখছি কটা রুটি হলো আর কটা খাবে। 4টে তো আমার বরের, 3টে তোমাদের ভাইপোর, আর 2টো হচ্ছে আমার। আমি 2টোর বেশি রুটি খেতে পারি না। তো এই দেখো ফাইনালি আমার ডাল কমপ্লিট হয়েও গেছে। আমি কিন্তু এই ডালের মধ্যে আবার বিনস দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা পরে আমি ওইটা করে দেবো, হাতাতে করে গলিয়ে দেবো। আর হচ্ছে পেঁয়াজটা আমি তেলে জিরে সোমবার দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করে নেবো। আর হালকা একটু নুন দিয়ে দেবো, নুন দিলে পরে পেঁয়াজটা একটু সুন্দর ভাজা হয়ে যাবে। তো ভাজা হলেই তারপরে আমি যা আছে আর কি সেগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু ঘরে এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগে। কিন্তু ভাবছো যে হ্যাঁ দিদিভাই কীভাবে রান্না করছে, না গো এটা রুটি দিয়ে কিন্তু ভালো লাগে। আমি মাঝের মধ্যেই করি, যখন আমার সবজিটা বাড়ন্ত হয়ে যায় তখনই আমি রান্নাটা করি, কেননা সবজি তো সবসময় থাকে না বাড়িতে বড়, আর স্টক করা জিনিসগুলো তখন পুরো কাজে লেগে যায়। তো এইভাবে রান্না করে খাবে। আর এই দেখো রসুনটাও আমি দিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। রসুনটাও খুব সুন্দর ভাজা হতে হবে, আর টমেটোটাও খুব সুন্দর করে ভাজা হতে হবে। আর এই দেখো এদিকে আমার ডাল হচ্ছে, ডাল হয়েও গেছে। আমি এখন শুধু তেলে সোমবার দিলেই হয়ে যাবে। আর একটা ডিম দিয়ে দেবে, একটা ডিমই যথেষ্ট। একটা আমি ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা আর এই টমাটা এই পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, এত সুন্দর করে ফ্রাই করতে হবে যেন ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা যেন না থাকে। আমি কিন্তু কোনো মশলাই দিই নেই, দেখতেই তো পেলে কোনো মশলা না। আমি এরপরে তো হলুদ তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি, হলুদ আর হালকা নুন কিন্তু আমি ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমি হাতাতে করে তুলে দিচ্ছি, তার কারণ হচ্ছে পুরো গামলাটা ধরে তুলে দেওয়া যাবে না, অনেকটাই ডাল আছে তার জন্য। তো এই দেখো আমি পুরো ডালটাই আমি এখন ঢেলে দেবো, দেখেছো। আর বিনসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়েও গেছে। আর এই দেখো খাবার রেডি। তো সবাইকে খেতে দিয়ে সবাই খেয়ে নিক, তো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে রাত 10টা 15। তো আমি 10টা 15তেই এলাম, আজকে একটু রাত হয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো যেখানে আমার আজকে বিকেলে রান্না একটু তাড়াতাড়ি হয়, আজকে একটু লেট হয়েছে, অনেক অনেক লেট হয়েছে। তার কারণে ওই জন্য অনেকটা রাতও হয়ে গেল। যেখানে ছেলেটা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আজকে একটু লেটে ঘুমিয়েছে। আজকে অনেকটাই লেটে ঘুমিয়েছে মনে হচ্ছে, ওর 9টা 8:30 9টার মধ্যে ঘুমিয়ে যায়। তো দেখো ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। আর আমার বিছানা করা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। আর এখন মশারি ছাড়া ঘুমানো যায় না, তার কারণ হচ্ছে প্রচুর প্রচুর মশা, প্রচুর মশা বলে। আর আজকে একটু ঠান্ডাটা কমও আছে, আজকে ঠান্ডা অতটা নেই, ঠান্ডা নেই বললেই চলে। আর আজকে একটু খাওয়া দাওয়া একটু লেট হয়েছে, যেহেতু আমাদের আরেকটু তাড়াতাড়ি হয়, আজকে একটু লেট হয়েছে। তো আজকে আমি রুটি করেছিলাম, তো খাওয়া দাওয়া রুটি দিয়ে কী দিয়ে খেলাম আজকে তোমাদের অবশ্যই সেটা তো তোমাদের শেয়ার করতেই হবে। আর একটু বলে দিই মুখে, আজকে ডালের সঙ্গে বিনস দিয়েছিলাম আর ডিম, মুসুর ডাল। তোমরা ওইভাবে যেইভাবে আমি রান্না করেছি ওইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, দারুণ দারুণ টেস্টি, দারুণ লাগে। তো আমি আজকে ওইভাবেই রান্না করেছি। তো এ হচ্ছে ব্যাপার। আর অনেক মানে রাত্রেবেলা মশারির ভেতরে ঢুকিয়ে নিই নাকি, না আর একটু গল্প করি তারপর ঢুকবো। আর ছেলের চোখে সেই কেমন ফুলে গেছিলো, চুলকাচ্ছিল। হ্যাঁ, কি হয়েছে জানি নি, পুরো ওষুধ দিলেও বলছে ঠিক হয়েছে। এবার এখন ঠিক হয়েছে চোখটা, কাটা কাটা লাগছে না? ও, তাহলে ঠিকই আছে নাকি, চোখ ঠিক হয়ে গেছে। মশারিটা গুজে না এই পাশ দিয়ে, রোজ মশারি ওই সাইড দিয়ে গুজে নে, হয় নাই?
হ্যাঁ, সবাই এক এক করে ভেতরে ঢুকে যাচ্ছে খোপের ভেতরে। আমি বাকি আছি খালি, আমি বাকি আছি, আমি ঢুকলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাশ দিয়ে গোছ ঠিক কর, তাহলে মশা ঢুকবে, মশা কামড়িয়ে একদম। চোখটা ওরকম চোখটা পিটপিট করছিস কেন? হ্যাঁ, পিটপিট পিট করছিস কেন চোখটা কেন? তারে করে ওষুধ দিয়ে দে। এরা নয় দিকে দীন কৃষ্ণ ঠাকুর আছে কি করছে, এই গান করে অবশ্যই পাঠাইছ তো, কইতে কইতে দেখছি তো। গান করে দীন কৃষ্ণ ঠাকুর। ওকে এরকম এই অবস্থা হয়েছিল কি? এই অবস্থা দেখ। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।